আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। রবিবার খানাকুলের নতিবপুর এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এই সংঘর্ষের সময় মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে খানাকুলে 12 ঘন্টার বন্ধ ডাকে বিজেপি নেতৃত্ব। সোমবার সকাল থেকেই খানাকুল জুড়ে বন্ধের ছবি দেখা যায়। তবে খানাকুল 1 নম্বর ব্লকে বিক্ষিপ্তভাবে দোকান খোলা থাকলেও সর্বাত্মক বন্ধ হয়। খানাকুল বাজারে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে মহেশ্বর চক্রবর্তী। আমি সরাসরি তার কাছেই চলে যাব। মহেশ্বর, এই যে খানাকুল জুড়ে কালকে বিজেপির ডাকা এই যে বন্ধ হয়, তার বর্তমান এই পরিস্থিতি কি রকম রয়েছে এখন, সেটা যদি আমাদের সবিস্তারে জানাও। একেবারে সহেলি, যে আজকে সকাল থেকেই বন্ধ চলছে খানাকুল জুড়ে, এবং খানাকুল জুড়েই কিন্তু স্বতঃস্ফূর্ত বন্ধ বলা যেতে পারে। কারণ আপনারা জানেন যে রবিবার যে ঘটনা ঘটেছিল, তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘটেছিল এবং মহিলাদের অত্যাচার করেছিল, বিজেপি অভিযোগ তুলেছে। বিজেপির ডাকা বন্ধ আমরা দেখতে পাচ্ছি খানাকুল বিধানসভা জুড়েই একটা সাধারণ মানুষের মধ্যে একটা নৈতিক সমর্থন দেখা যাচ্ছে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সফল করার জন্য তারা সমর্থন করেছে। অন্যদিকে একটা চিত্র আমি যেটা তুলে ধরতে চাইছি, খানাকুল 2 নম্বর ব্লকে যেমন একদম সম্পূর্ণ স্তব্ধতা আছে, কিন্তু খানাকুল 1 ব্লকে কিন্তু কিছু জায়গায় কিন্তু দোকানপাট খোলা আছে, এবং তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে বন্ধ অসফল। কিন্তু খানাকুল বিধানসভার যে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে কিন্তু এই বন্ধ চলছে এবং সকাল থেকেই বিভিন্ন রাস্তাতে টায়ার জ্বালিয়ে প্রথমে ব্লক করা হয়, এবং তারপরেই কিন্তু দেখা যায় যে যখন বেলা বাড়তে থাকে কিন্তু দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এবং মানুষ দেখা যাচ্ছে যে বন্ধের যারা ঘরবন্দি রয়েছে। তবে রাস্তাতে পুলিশ রয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শৈলী, একদমই আমি জানতে চাইবো যে এই যে বন্ধের পরিস্থিতিতে কোনো কি অশান্তির চিত্র কি দেখা গিয়েছিল? এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, বড় ধরনের কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তবে খানাকুল 1 নম্বর ব্লকের যে খানাকুল বাজার, সেখানে কিন্তু প্রচন্ড একটা উত্তেজনা দেখা গিয়েছিল। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এবং খানাকুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেমন হচ্ছে জগৎপুর, রাজাটি, নন্দনপুর, নতিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধ চলছে। অনেক ধন্যবাদ মহেশ্বর। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। খানাকুলের এই বন্ধ জুড়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের কি মত রয়েছে বা তিনি কি জানিয়েছেন, শুনবো। অবশ্যই আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি আজ খানাকুল বিধানসভার পক্ষ থেকে যে বন্ধ ডাকা হয়েছিল, সেই বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। এবার পরিষ্কার করার কিছু নেই, সাময়িক ক্ষেত্রে বুঝতে পারছেন তৃণমূল নামক যে জঞ্জাল, সেই জঞ্জালরা সেখানে গিয়ে অশান্তি করে, কিছুটা জায়গা অশান্তি করে, কিন্তু সার্বিক মানুষের মনে, মানুষের হৃদয়ে যে বিজেপির ডাকা বন্ধ, যে সমর্থন যে মানুষের মধ্য থেকে আমরা পেয়েছি, অনেক দোকানদার, অনেক সাধারণ অনাথী মানুষ আমাদেরকে ফোনের মাধ্যমে জানিয়েছে এই বন্ধ আমার সমর্থন হয়েছে। তাই খানাকুল বিজেপির পক্ষ থেকে আপামর খানাকুলবাসীকে আমরা ধন্যবাদ জানাই। খানাকুল কৃষ্ণনগর গতকাল খানাকুল বিধানসভার নতিবপুর 2 নম্বর অঞ্চলের বলপায়ে গ্রামে তৃণমূল কংগ্রেসের এক বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে জেহাদিরা এসসি এলাকায় মহিলাদেরকে বেছে বেছে আক্রমণ করেছে। কোথাও ইট মারা হয়েছে, কোথাও চুল ধরে টানা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে।
বিভিন্ন ধরনের অত্যাচার পুলিশকে নিয়ে তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠিত করেছে। সেই অত্যাচারের প্রতিবাদে আজকে খানাকুল জুড়ে প্রত্যেকটি এলাকায় বন্ধ চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছি। সারা রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার চলছে। এই খানাকুলেও বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা প্রতিদিন মহিলারা আক্রান্ত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তার জন্য খানাকুলের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য। আজকে সারা খানাকুল জুড়ে বন্ধ পালিত হচ্ছে। 2026 সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই আরামবাগ মহকুমার খানাকুল রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। রবিবার খানাকুলের নতিপুর এলাকা তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে। এই সংঘর্ষের সময় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে খানাকুলে 12 ঘন্টার বন্ধ ডাকে বিজেপি নেতৃত্ব।